লিঙ্গ সংবেদনশীলতা। পূর্ববর্তী মডিউলে আমরা মূল্যায়ন এবং মূল্যায়নের গুরুত্ব, এটির পদ্ধতি, কিভাবে ডেটা পড়তে বুঝতে হয় এবং পিতামাতার সাথে ভাগ করে নেওয়া যায় সে সম্পর্কে জেনেছি। আজ আমরা একটি নতুন মডিউল শুরু করতে চলেছি, যেখানে আমরা শিশুদের সাথে কাজ করার সময় মনে রাখার যোগ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বুঝব। আজকের বিষয় হলো লিঙ্গ সংবেদনশীলতা। উদ্দেশ্য: লিঙ্গ সংবেদনশীলতার অর্থ এবং গুরুত্ব বোঝা। শিশুদের সাথে লিঙ্গ সংবেদনশীল আচরণের ব্যবহার করতে শিখবে। লিঙ্গ বৈষম্য দূর করার উপায়গুলি জানতে পারবে। লিঙ্গ সংবেদনশীলতা কী? এটি একটি এমন বোঝাপড়া যা নিশ্চিত করে যে ছেলে এবং মেয়েরা সমান সুযোগ, ব্যবহার এবং সংস্থান পাবে, যার জন্য অঙ্গনওয়াড়ি বা প্রাক বিদ্যালয় স্তরে কোনো শিশু যাতে তার লিঙ্গের কারণে বৈষম্যের সম্মুখীন না হয় তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। লিঙ্গ সংবেদনশীলতা বাড়ানোর উপায়: সমান আচরণ। লিঙ্গের ভিত্তিতে শিশুদের প্রতি বৈষম্যতা করবেন না। ছেলে ও মেয়েদের সমান সুযোগ ও গুরুত্ব দিন। উদাহরণ: খেলাধুলার সময় মেয়েদের ক্রিকেট বা ফুটবলে অংশ নেওয়ার সুযোগ দিন এবং ছেলেদের নাচ বা ছবি আঁকার মতো কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করুন। রোল মডেল হয়ে ওঠা। আপনি নিজে এমন আচরণ গ্রহণ করুন যা জেন্ডার স্টেরিওটাইপগুলিকে ভেঙে দেয়। উদাহরণ: পুরুষ শিক্ষকরা রান্নার কাজে অংশগ্রহণ করুন এবং মহিলা শিক্ষকরা শিশুদের সাথে বহিরঙ্গন খেলায় অংশগ্রহণ করুন, কারণ শিশুরা তাদের শিক্ষকদের দেখে শেখে। যখন তারা দেখবে যে শিক্ষকরা নিজেরা সমতা পালন করে, তখন তারাও তা গ্রহণ করবে। ভাষার দিকে মনোযোগ দেওয়া। শিশুদের সাথে কথা বলার সময় এমন ভাষা ব্যবহার করুন যা লিঙ্গগত নয়। ভুল উদাহরণ: ছেলেরা কাঁদে না, মেয়েরা শুধুমাত্র ঘরের কাজ করে। সঠিক উদাহরণ: প্রত্যেকেই মনের ভাব প্রকাশ করতে পারে। বাড়িতে এবং বাইরে উভয় কাজ সকলের জন্য। খেলাধুলা এবং কার্যকলাপ নির্বাচন। ছেলে ও মেয়ে উভয়কেই সমানভাবে খেলাধুলা ও ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করুন। সকল শিশুকে সকল প্রকার কার্যকলাপে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন। উদাহরণ: ছেলেদের রান্নার কাজে যুক্ত করুন এবং মেয়েদের বিজ্ঞান পরীক্ষা করতে দিন। বিষয়বস্তু এবং সংস্থান নির্বাচন করুন এবং গল্প বলুন যা লিঙ্গ স্টেরিওটাইপগুলি ভেঙে দেয়। লিঙ্গ সমতা প্রচারের জন্য বই, গল্প, পোস্টার এবং টিএলএমের ব্যবহার করুন। উদাহরণ: মেয়েদের পাইলট এবং ছেলেদের শেফ হিসাবে দেখানো গল্পগুলি শিশুদের চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। প্রথাগত লিঙ্গ ভূমিকাকে চ্যালেঞ্জ জানাতে রানী লক্ষ্মীবাঈ, কল্পনা চাওলা বা মেরি কমের মতো অনুপ্রেরণামূলক গল্প বলুন। পরিবার এবং সম্প্রদায়ের অংশগ্রহণ। অভিভাবক এবং সম্প্রদায়কে সচেতন করুন যে ছেলে এবং মেয়েদের সাথে সমান আচরণ করা উচিত। উদাহরণ: পিতামাতাকে বোঝান যে ছেলেদেরও ঘরের কাজ শেখানো এবং মেয়েদেরও খেলাধুলায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া কেন গুরুত্বপূর্ণ। পছন্দের সম্মান করা। শিশুদের ব্যক্তিগত পছন্দকে উৎসাহিত করুন, এমনকি যদি সেটি রক্ষণশীল বিশ্বাসের বিরুদ্ধেও হয়। উদাহরণ: যদি একটি ছেলে ছবি আঁকতে চায় বা একটি মেয়ে সাইকেল চালাতে চায়, তাদের উৎসাহিত করুন। এটি শিশুদের আত্মবিশ্বাসী এবং স্বাধীন হতে সাহায্য করে। ক্রমাগত উন্নতি এবং পর্যবেক্ষণ। আপনার শিক্ষাদানের অনুশীলনগুলি পর্যালোচনা করুন এবং দেখুন যে কোনো কার্যকলাপ লিঙ্গ পক্ষপাতমূলক হচ্ছে কিনা। উদাহরণ: মেয়েরা যদি কোনো নির্দিষ্ট খেলায় অংশগ্রহণ না করে, তাহলে তাদের অংশগ্রহণ নিশ্চিত করুন। পর্যালোচনা এবং উন্নতি
আপনাকে লিঙ্গ সংবেদনশীলতা কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম করবে। আজ আমরা জেনেছি যে লিঙ্গ সংবেদনশীলতা শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি কার্যকর মাধ্যম। শিক্ষক হিসাবে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যেন শিশুদের সমান সুযোগ এবং দৃষ্টিভঙ্গি প্রদান করি, যাতে তারা একটি সমতাভিত্তিক সমাজ গঠনে অবদান রাখতে পারে। আজকের অ্যাসাইনমেন্ট হলো, আপনার কেন্দ্রে শিশুদের সাথে একটি কার্যকলাপ সংগঠিত করুন যেখানে সকলকে সমানভাবে যুক্ত করা যাবে, এবং এটির একটি 2 মিনিটের ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।